বাংলাদেশে এমন ফির নামের কলঙ্ক আছে। ফির সাহেব কয় নামাজ নিজেও পড়ে না, আবার মুড়ি দইল কয় নামাজ লাগে না। ঠিক কিনা কর? আরে নাউজুবিল্লাহ পরে কইেন, আগে কোনো আছে কি নাই? এরকম ফির সাহেব আসেনিও? ফির সাহেবের নিজেও নামাজ পড়ে না, আবার মুড়ি দইলে জিজ্ঞাসা, হুজুর আমি এখন কিতা করতাম? কয় কি করবি? কয় নামাজ রোজার ব্যাপারে। আমার কাছে মুড়ি দিয়ে যদি নামাজে ফরন লাগে, তো আর নামাজ মুড়ি দিস কীর্তি, তো এটা তো নামাজ দৈন্য তারা পড়বো, তুই আমার এখন মুড়ি না, আমি যেটা করণের লাইন করাম। নাউজুবিল্লাহ কইতেন না? আমি কই আপনার লাইন করবেন, আরেক বেড়া আপনার লাইনের কি অবস্থা হইব এইটা না আপনি টেরবে সারাবেলা ছুটে দেবে তো না। আপনার লাইনের খবর কিতা? আপনি আরেক বেড়ার লাইন করবেন গ্যারান্টি দিতে আছে? আপনার লাইনের কথা আগে চিন্তা করেন না। কিয়ামতের ময়দানও জাহান নামের ফেরেস্তা আব্দুল মালিক জন ড্যানার ধরে একটা ইটা দিয়া জাহান নামের মাইগানো নিয়ে হালাইব, তখন এবার টের পাইব যে কি কারবারটা কইরে আইছে দুনিয়ায়। ঠিক কিনা কও? এইরকম বাংলাদেশে পীর নামের কলঙ্ক, এটা হচ্ছে সবচেয়ে বড় গজবের ব্যাপার। আপনি মদ এটা দেখা যদি কেউ খায়, এটা হলো এক জিনিস, জান্না হুন্না বুজ্জা শূন্যা মদ জান্না খাইছে, যেমন তেমন মানুষে ইচ্ছা করলো। কিন্তু সমস্যা কোন জায়গায় জানে? উফরে দিয়া লেহা দুধ, উফরে দিয়া লেহা কি? ঘুমাইলেছেন সব আপনারা? তো কি হতেন বলছেন এখন? এই যে মঞ্চের তো এটি নামাইয়া তো যারা কথা কই এরকম তারা উড়ান দরকার। এখন আমি কিন্তু অনেক জায়গায় সেট আপ চেঞ্জ করে লাই, মঞ্চে বইতে হইলে আওয়াজ জুড়ে দিতে হইব। ঠিক না বেঠে? ডরে ডরে মনে করছে নামাই নিলাই, তারা এই আওয়াজ করে দিল নামাই নিলাই ডরে। আমি আওয়াজ ওলা চাইয়া চাইয়া বয়াম করে দিলাম। আওয়াজ করলে থাকতেন পারবেন না, শেয়ার মেয়ার লইয়া করলে ফেটে দেবেন কতক্ষণ পরে। ঠিক না বেঠে? এতক্ষণে আওয়াজ বার হইতে আস। আমিন কর। তোমরা যে কইলাম বইয়ালাইতা কথা তো শুনলাম না, খালি মাগরিবের নামাজ জানা হইলাও যে বোয়ানি কতক্ষণ খেলাই থাকতে আমারও চাইলাম বলে আমি দেখলাম কথা কই বইয়ালাইতে একটা কথা শুনে না। আমিন কর। আসেনি এই কারবার? নিজেও নামাজ পড়ে না। ওই যে কইছিলাম মদ বোতলের বাইরে দিয়া লেহা মদ, তইলে যে খাইব বুঝছেও না ঠান্ডা মাথায় খাইব, কিন্তু লেহা আছে দুধ। লেহা আছে কি? আমার কথা লেহা আছে কি? উফরে দিয়া লেহা দুধ। আর ফারুক হুজুরও তো মনে করছে দুধে ডাক 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 করে খাইতে আসে না বেড়ায়, খাইছে পরে না দেখে মাথা ঘুরা, খাইয়া সারছে পরে না দেখছে মাথা ঘুরায়। আমি বলেছি মদের বারে মদ চলুক, যারা মদ খায় খাও, কিন্তু দুধের নাম দিয়ে মদ বেচবে এই কাজ হবে না। ঠিক কিনা কও? তুমি ইসলামের নাম দিয়া ভণ্ড বেসরা কতই আছে। গান বাজনা কত জায়গাতে হয়, গান বাজনা হয়, স্কুলেও গান হয়, 26শে মার্চ হয়, 16ই ডিসেম্বর হয়, এরপরে গিয়া মানুষে বিয়ার মধ্যে গান বাজায়, ফলাফানে শখ করে, এবার শুরু ভাইয়া এবার উৎসব করব। মসজিদের সভাপতি ড্যাক স্যাডান্ডা বাইট লাগাইছে, পুরাটা গ্রাম মনে হয় ভূমিকম্প হইতে আছে। এটি কি মাইক? ড্যাকসনের যে বাইক আনছে এমন ঘুমুর ঘুমুর কলব রুহুত গেছে, রুহুত কলব আইয়া করছে আওয়াজে আওয়াজে। ঠিক নি রে? তুমি গানের হারাম জায়গা করো, গোনা হইব, ইমান যাইতো না। কথা বুঝা লইন কইলাম। আপনি গান হারাম এটা জানার পরও আপনি গান করছেন, তাইলে আপনার ইমান যাইতো না, আপনার কবিরা গোনা হইব। আর আপনি যদি কোন গান গাউন জায়েজ কইয়া, সেটা যদি আপনি গান না হোক গান, এই জায়েজ কোনের লগে লগে ওই লুঙ্গিটা খুললে গেলে টের পাওয়া যায়, ইমানটা যে গেছে টেরও পাইতেন না। ঠিক কি না? কম এত মস্কারার বিষয় না ভাই। এটা মদ একবার খাইছে কবিরা গোনা হইছে, কিন্তু এবারে যদি কয় মদ খাওয়ান কোনো কবিরা গোনা টোনা না, এটা আমি ওষুধের মতো ডেলি 2-3 বার করে খায়াম, এটা কোনের লগে লগে এবার রিমান্ডা গেছে। ঠিক কিনা কম? তাহলে আমার কত হলো গানের নাম দিয়া গান হয়, জাতীয়ভাবে হয়, গ্রামীণ পর্যায়ে হয়, প্রাতিষ্ঠানিকভাবে হয়, বিভিন্ন বিবাহ উৎসবে হয়, এটার জন্য গুণাগার হইব। কিন্তু কেউ যদি কয় গান কোনো না জায়েজ না, এটা জায়েজ আছে, লগে লগে তার ইমানটা যাইব। ঠিক কিনা কম? কারণ তে ফরজ বিধান কবিরারে তে এই হারাম রে হালাল বানাই লেছে, হালাল রে হারাম বানাই লেছে। তো কেউ যদি মদ খায় মদখুর কত মানুষে মদ খায়, তার ইমান যাইতো না, তার কবিরা গণ হইব। আর কেউ যদি কয় মদ খাইলে কিচ্ছু হয় না, আমি খাইয়া চাইছি খায় আমি সারা জীবন, তার লগে লগে ইমান গেছে গা। এই জন্য আমি বলি মদখুর মদ খাও, কিন্তু মদের বাইরে যে দুধ লেখা আপনি মদ বিক্রি করতে পারবেন না। বেঈমান কাফের বেদিনারা গান বাজনা করে, উরুসের নাম দিয়া
ধর্মীয় নাম দিয়া, পীর সাহেবের নাম দিয়া, এই মাহফিলের নাম দিয়া মাগরিবের পরে বিলাত ফইরা রাইত্রা কুদ্দুর গান হইলে গান হবেন, এইটা মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা কও? সবাই কনা আমিন। আপনি কি এর ডাহার বাড়া কত কি আপনি এটা ফেনি আইছেন, কই বাস কই যাবো, কই সিটাগাং ইন্নানিল্লা ফেনি। তো ইন্নানিল্লা ফেনি করলে তো তখন লাভ হইতো না। আপনি তো বুঝা লইবেন এই বাসটা যাইবো কো, আপনারা কইয়া দিছে যে বাস উইটালাইও ডাহা যাইতে পারবা, কিন্তু আপনি একবার জিগাইবেন না এই বাসটা কি ঢাকা যাইবো না সিটাগাং যাইবো, এটা জানার দরকার আছে নাকি নাই? তাই আমরাও বেড়াইতার মতো রওনা দিছি, কই যাইতে আছি কোনো খবর নাই। এখন আপনি চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, আমরা উঠে গেছি জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে উঠে গেছি জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা কও? তো জাহান্নামের গাড়িতে উঠে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা জাহান্নামের। আপনাকে সিদ্ধান্ত নিতে যদি হয়, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি জান্নাতের গাড়িতে উঠব, জান্নাতে যেতে চাই, তাইলে আপনাকে ঠিক করে নিতে হবে জান্নাতের গাড়ি কোনটা। গাড়ি দেখলেই উঠে ফেলা যাবে না, সব গাড়ি জান্নাতে যাবে না, অনেক গাড়ি জাহান্নামের দিকে রওনা দিয়েছে। ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্যে মানুষগুলা আকল দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিলেন। যেই জিনিসটা আর কাউকে দেন নাই, গরুর বিবেক নাই, ছাগলের বিবেচনা নাই, বিশাল বড় নীলতিমি যেটাকে কাটলে 50টা হাতি বানানো যায়, বিশাল বড় হাতি যেটাকে কাটলে 10টা মানুষ বানানো যায়, কিন্তু শরীর দিয়ে হাতি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, নীলতিমি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। জুড়ে দৌড়াতে পারে ওই বাঘ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। খুব জুড়ে উঠতে পারে চিল পাখি, বাজ পাখি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। আপনি আমি, আমরা মানুষ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখলুকাত। যে জিনিসটা দিয়ে আশরাফুল মাখলুকাত হয়েছি তার নাম হলো বিবেক, তার নাম হলো বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। বিবেক দিলেন, বিবেচনা দিলেন। এই বিবেকটা মানুষ যখন কাজে লাগায় তখন মানুষটা বিবেচক হয়। মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে, পশু প্রবৃত্তিকে যেমন দমন করে, আর মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, আর আল্লাহর সাথে যখন কাউকে অংশ দেয় না, তখন মানুষ হয়ে যায় আশরাফুল মাখলুকাত। চোখ থাকলে মানুষ হওয়া যায় না, কান থাকলে মানুষ হওয়া যায় না। তোমার চাইতে বড় বড় 2টা চোখ আছে তোমার গরুটার। ঠিক কিনা? মানুষের চোখ বড় না গরুর চোখ বড়? গরুর চোখ অনেক বড় মানুষের চাইতে, কিন্তু গরু তো চোখ দিয়ে আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। গরু গরুই রয়ে গেল। আপনার চোখ ছোট, আপনার হাতে হাত আছে, পা আছে, নাক, কান, চোখ, মুখ সব আছে, কিন্তু আপনার আশরাফুল মাখলুকাত কি দিয়া? শরীর দিয়া না। জুড়ে দৌড়াতে পারেন এই জন্য না, আপনি খুব আকাশ দিয়ে উড়ে যেতে পারেন এই জন্যও না। তাইলে আপনি আশরাফুল মাখলুকাত হয়েছেন যে জিনিসটা দিয়া, তার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এই বিবেক যখন মানুষ কাজে লাগায় তখন মানুষ হয়ে যায় আশরাফুল মাখলুকাত। আর বিবেক যখন বিসর্জন দিয়ে ফেলে মানুষটা হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ, যে ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ ওয়াজ করে দিয়েছেন। সরাসরি কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ ডেকে ডেকে কয়, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। আমরা বলি জানোয়ার, কেন জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে নাকি নাই? কথা করে আছে নাকি নাই? মানুষ আল্লাহ চিনে না, আল্লাহর মাখলুকাত দেখেও মানুষ বুঝে না, আল্লাহর এই নিয়ামত দেখেও সেজদা বনত হয় না মানুষ। মানুষ আল্লাহকে এককভাবে মেনে নিতে পারে না। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে সবাইকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললাম, হে আল্লাহ, করুণাপুর বাদ আসর মাগরিবের পূর্ব মুহূর্তে প্যান্ডেলার হাজারো জনতা আপনার কথা অনুযায়ী আমরা পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর। এবার আমরা কি করব বলে দেন? ও মাওলা, জায়গায় তো আছে দুইটা, হয় জান্নাত নয় জাহান্নাম। আমরা তো জান্নাতে যেতে চাই। আপনার কথা অনুযায়ী পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলে দেন দেখি আমরা এবার কি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় আকিমুস সালাহ, তোমরা এবার নামাজ কায়েম করো। ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজ আদায় মুমিন হও এমন, যেই মুমিন নামাজ পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে বুঝলাম ইমান আনার পরে কলবা পড়ার পরে নামাজ পড়ব, হবে নাকি? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ তুমি আদায় করো, এবার তুমি মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। বুঝলাম নামাজ পড়লে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আমাকে আল্লাহ ফিরাই রাখবে। যদি নামাজ না পড়ি হবে কি? যদি নামাজ না পড়ো, এবার আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত হাসতে হাসতে অস্বীকার করে, নামাজ ছেড়ে দেয়, মস্কারা করে নামাজ নিয়া, না পড়েও দেখছি কিচ্ছু হয় না। এই কথা বলার কারণে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে মানুষটা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার আমরা ঈমান আনবো, 2 নাম্বার আমরা নামাজ সালাত কায়েম করব। আর যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেই তাহলে আমরা কাফের হয়ে যাব, নামাজকে অস্বীকারের নামান্তর হয়ে যাবে। আর কেউ যদি আল্লাহর দেওয়া ফরজ বিধানকে অস্বীকার করে, মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়।